আমাদের সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা। ঢাকা সিটির উত্তরের ২৬টি থানা দলের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট। আগামী ১০ জানুয়ারি থেকে মাঠে গড়াবে আসরটি। গুলশানের একটি হোটেলে ঢাকা উত্তর বিএনপির উদ্যোগে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। দেশের উন্নয়নে ক্রীড়ার ভূমিকার কথা তুলে ধরে অনুষ্ঠানে সাফ জয়ী এই অধিনায়ক বলেন, ক্রীড়াঙ্গনে দলীয়করণের কারণে বাংলাদেশ দিন দিন পিছিয়েছে। সামনের দিনগুলোতে খেলাধুলার সাথে রাজনীতি না মেশানোর অনুরোধ করেন বিএনপির এই নেতা। আমরা সকল রাজনীতিকরণ দলীয়করণের ঊর্ধ্বে থেকে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিকামী বাংলাদেশ, একটি সুন্দর সমাজ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দিতে চাই। সেখানে শুধু ফরেন প্লেয়ার ছাড়া সবাই খেলতে পারবে, শুধু আমাদের সকল দেশি খেলোয়াড়রা খেলবে। সেখানে ন্যাশনাল প্লেয়ারও আপনারা আনতে পারেন। আপনাদের নিজ নিজ থানার খেলোয়াড় যদি ভালো থাকে সেখানে তাদেরকে নিতে পারেন। আমরা চাই একটি জাঁকজমকপূর্ণ এবং অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটি ফুটবল টুর্নামেন্ট যাতে হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। পাকিস্তানি আমলের ইতিহাসের দু একটা কথা বলি যাতে আপনারাও বলতে পারেন আর এই দল আওয়ামী লীগকেও চিনতে পারেন। এটা হলো পাকিস্তানি আমলে পাকিস্তানিদের যতই গালাগালি দেই, স্পোর্টসে তারা খুব সিনসিয়ার ছিল এবং রাজনীতিকে স্পোর্টসের মধ্যে ঢুকতে দেয়নি। যারা ক্রীড়া সংগঠক তারাই খেলাধুলা চালাতেন। এইভাবে পাকিস্তানি আমল গেল, মুক্তিযুদ্ধ হলো, আমিও একদম মুক্তিযোদ্ধা ছিলাম, যুদ্ধ করে দেশকে স্বাধীন করলাম, যুদ্ধে আহত হয়েছিলাম। তারপরে এলো বাংলাদেশ, ভাবলাম এবার খেলাধুলা খুব ভালো চলবে। খেলা শুরু হলো ৭২ সালে, দেখি সব পলিটিশিয়ান এই ফুটবলের ফেডারেশনের মধ্যে ঢুকলো। ফুটবল ফেডারেশনের সভাপতি হলো বিখ্যাত কম্বলচোর গাজী গোলাম মোস্তফা। ৭২ সালে প্রথম খেলাটা কিভাবে হলো, লিগ খেলা শুরু হয়ে গেল, কয়েকটা ম্যাচ যাওয়ার পরে ফার্স্ট লিগ শেষ হওয়ার পরে দেখা গেল খেলাধুলা নিয়ে চালায়, তখন স্পোর্টসের যে কর্মকর্তা তার টিম আজাদ স্পোর্টিং ক্লাব রেলিগেশন হয়ে যায়। তখন এই রেলিগেশন বন্ধ করার জন্য এই লিগটাই আর শেষ করা হলো না। খেলা শেষ, মাঝপথে লিগ বন্ধ। স্বাধীন বাংলাদেশের প্রথম ঢাকা ফুটবল লিগ শুরুই করা গেল না, শেষ করা গেল না। শুরু হয়েছে, শেষ করা গেল না। ৪০ জন প্লেয়ারকে ডাকা হলো জাতীয় দলের ক্যাম্পে, আমাকে ডাকাই হলো না। কি অপরাধ আমার? অপরাধ হলো আমার বাবা জাসদ করে। তখন ফুটবল লিগ ছিল সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতা। ক্রিকেটের নামগন্ধ ছিল না, এমনকি ফুটবল ফেডারেশন টাকা দিয়ে ক্রিকেট বোর্ড চালানো হতো। এখন উল্টা হচ্ছে। ঢাকা মহানগর উত্তরের এই ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর ৩টি মাঠে, যেখানে ৮টি গ্রুপে লড়বে দলগুলো। নাজমুস সাকিব, RTV, ঢাকা।